আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারি আক্তার মুক্তি। আপনাদের জন্য আমি একটি প্লেলিস্ট তৈরি করব ইনশাল্লাহ। এটা হচ্ছে এআই রিলেটেড। এআই কি, এআই এর A to Z এভরিথিং আমি এই টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের শেখানোর ট্রাই করব। তো আজকে যেহেতু প্রথম ভিডিও, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট হালকা ইন্ট্রো দিব। এআই কি, এআই আমরা কেন ব্যবহার করি, আমাদের ডেইলি লাইফের কোথায় কোথায় আমরা এটা ব্যবহার করি, আর এইটার যে রোড ম্যাপ, আমরা কি কি ওয়েতে, কিভাবে, কি সিকোয়েন্সে এআই শিখবো, এটার ক্লিয়ার ক্লিয়ার একটা রোড ম্যাপ আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করব। তো তো শুরু করা যাক। হোয়াট ইজ এআই? এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা হচ্ছে এমন একটি প্রযুক্তি বা কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের মতো চিন্তা করতে পারে, যে কোনো কিছুর ডিসিশন দিতে পারে, অথবা যে কোনো একটা প্রবলেম সে ম্যানুয়ালি সলভ করতে পারে। সহজভাবে যদি বলি, তো এআই হচ্ছে একটি মেশিন বা সফটওয়্যার যেটা বুদ্ধিমান, মানে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, মানুষের মতো বুদ্ধিমান, এই টাইপ কিছু। তো এআই আমাদের কেন প্রয়োজন? আমরা মানুষ, আমরা আগের দিনে যদি আমরা খেয়াল করি, তো একটা সফটওয়্যার তৈরি করতে বেশ টাইম লাগতো, কিন্তু এখন এআইয়ের মাধ্যমে আমরা সেটা কয়েক ঘন্টার মধ্যে, বা একদম A to Z যদি সব ক্লিয়ার করতে চাই, তো হাইস্ট ম্যাক্সিমাম 1 ঘন্টা টাইম লাগে, এর বেশি লাগে না। তো এটা যেমন টাইম কনজিউমিং, তেমন মানুষের কাজের যে একটা স্পিড সেটা বাড়িয়ে দিয়েছে। তারপর হচ্ছে হিউজ পরিমাণ ডেটা নিয়ে এটি কাজ করতে পারে। এটা সময় বাঁচায় এবং কার্যকারিতাও আছে এর বেশি। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আগে একটা ডাক্তার হয়তো দিনে 20টার মতো রিপোর্ট দেখতে দেখতে পারতো, কিন্তু এআই দিয়ে আমরা মানে মাত্র কয়েক সেকেন্ডে আমরা অনেকগুলো রিপোর্ট এটা চেক করতে পারি এবং ক্রস চেকও করতে পারি। আমরা এখন আসি আমরা ডেইলি লাইফে। আমরা ডেইলি লাইফে ডেইলি লাইফের কী কী ইউজ আমরা করি, লাইক আমরা সবাই আমরা যারা ঢাকাতে থাকি বিশেষ করে, তো আমরা জানি যে ঢাকা শহরের জ্যাম কেমন। তো সেই ক্ষেত্রে আমরা কোথাও আর্জেন্ট যাওয়ার হলে আমরা পাঠাও বা উবার কল করি। তো পাঠাওয়ের ক্ষেত্রে আমাদের যে গুগল ম্যাপ দেওয়া হয়, সেক্ষেত্রে সেই গুগল ম্যাপ আমাদের অ্যাসিস্ট করে, যেভাবে কোন রোডে গেলে আমার জ্যাম কম হবে, কোন রোড এখন ফাঁকা আছে। তো এই 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 যে ট্রি এর মাধ্যমে যে অ্যানালাইসিস করা, এটা হচ্ছে এআই এর একটা ইজিয়েস্ট, একটা কমন একটা ইউজেস। তারপর হচ্ছে আমরা আমরা সবাই ফেসবুক, ইউটিউব স্ক্রল করি। তো আমাদের ফেসবুকে একটা রেকমেন্ডেশন আমরা এই এআই এর মাধ্যমে পেয়ে থাকি। যেমন আমি যদি আজকে একটা ইউটিউবে একটা ইসলামিক ভিডিও সার্চ করি দেখার জন্য, পরবর্তীতে সেই ইসলামিক রিলেটেড ভিডিও এসে আমাকে বারবার রেকমেন্ড করবে। এটা হচ্ছে এআই এর কাজ। তারপর আমরা চ্যাটবট চ্যাটবট ইউজ করি, যেটা গ্রাহক সেবা দেয়। আমরা কোনো পেজে আমাদের কোনো দরকার হলে যদি নক দেই, সেক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্ট একটা মেসেজ পাঠায়, লাইক কীভাবে আপনাকে সাহায্য করতে পারি, অথবা তারা একটা নাম্বার পাঠায়, বা তারা যে কোনো প্রোডাক্ট, লাইক যে কোনো, ধরেন আমি একটা বোরখা কিনতে চাই, তো সেই ক্ষেত্রে তারা আমাকে প্রাইমারি যে ইনফরমেশনগুলো আছে, যেমন বোরখার বেশ কিছু কালেকশন, বোরখার সাইজ, তারপর প্রাইস, এগুলা অটোমেটিক দিয়ে দেয়। এটা এটা এআই এর মাধ্যমে করা সম্ভব। তারপর আমরা যদি এখন রোড ম্যাপ আসি, আমাদের সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে এটার রোড ম্যাপ। আমরা কিভাবে শিখব? আমাদের এআই রোড ম্যাপের আমাদের ফার্স্ট যে জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে একটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট লাগবে। তো পাইথন পাইথন রেকমেন্ডেড, যেটা লাস্ট মাস্ট লাগেই লাগে। এছাড়াও C++ অথবা জাভা যদি জানা থাকে, সেটা বাড়তি সুবিধা দেয়। আর পাইথনের ভিতরে আমরা যে জিনিসগুলো শিখবো, সেটা হচ্ছে বেসিক সিনট্যাক্স, ডেটা টাইপ, লুপস, ফাংশনস,
ওপি কনসেপ্ট যেগুলো আছে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কনসেপ্টগুলো আছে সেগুলা। আর আমরা এটা প্র্যাকটিস করব হচ্ছে প্র্যাকটিসের জন্য অনেক অনলাইন জাজ আছে, যেমন কোডফোর্সেস, কোডশেফ, লিড কোড, এই তো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা জানা লাগবে। তারপর আমার ম্যাথের যে বেস, ম্যাথের বেসটা অনেক ভালোভাবে জানা লাগবে, যেমন লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রাতে আছে ম্যাট্রিক্স এবং ভেক্টর, যেগুলো অবভিয়াসলি লাগবে। আমাদের ক্যালকুলাস লাগবে, কি ডেরিভেটিভস এগুলো লাগবে, যেগুলো আমরা ইন্টার 9-10 আর হচ্ছে ইন্টারে করেছি, সেগুলো আর কি বেসিক ভালোভাবে জানা লাগবে। আর লাগবে হচ্ছে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক। ইউটিউবে অনেক ফ্রি ভিডিও আছে, আমি আপনাদের এটা শেয়ার করে দেব। আর তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে মেশিন লার্নিংয়ের বিস্তারিত, মেশিন লার্নিং কী, এটা কিভাবে ব্যবহার করে, তারপর মেশিন লার্নিংয়ের 3টা ধরন, অ্যাপ্রক্স অনেক ধরন আছে, কিন্তু আমাদের মেইনলি যেগুলো লাগে সেই ধরনগুলা কিভাবে কাজ করে, কেন লাগে, কোথায় লাগে, সেগুলো আমরা শিখব। তারপর হচ্ছে এই এমএল, সেটা প্র্যাকটিস করব সেটা আমরা টুকটাক ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে এটা প্র্যাকটিস করব। তারপর হচ্ছে এটা শেখার জন্য বেশ কিছু অনলাইন সেক্টর আছে, সেগুলো আমি আপনাদের লিঙ্কের মাধ্যমে দিয়ে দিব। তারপর হচ্ছে ডিপ লার্নিং ও নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে আমাদের জানা লাগবে। নেটওয়ার্ক সম্পর্কে জানা লাগবে। তারপর হচ্ছে যে এই তো মোটামুটি এগুলোর ভিতরে অনেক এক্সট্রা জিনিস আছে যেগুলো আমাদের মাস্ট জানা লাগবে, সেগুলো আমি সিকোয়েন্স অনুযায়ী আমি ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে যে লাস্ট আমরা যেটা করব যে টুকটাক প্রজেক্ট করব, রিয়েল লাইফ প্রজেক্ট করলে ব্যাপারটা আসলে ফিল করা যায়। যেমন প্রজেক্টগুলা আমরা বেশ কিছু প্রজেক্ট, যেমন হচ্ছে যে হাতের যে লেখা, এটা দিয়ে সে ডিটেক্ট করতে পারবে যে কোন সংখ্যা আমি লিখেছি। তারপর হচ্ছে ইমেজ দেখে আমাদের ফেস রিকগনিশন করতে পারবে। তো তারপর হচ্ছে করোনার রিপোর্ট অথবা যে কোনো এক্স-রে দেখে সেটা কোন রোগ সেটা ডিটেক্ট করতে পারবে। তো সব মিলিয়ে আমি আপনাদের জন্য একটা কমপ্লিট প্লেলিস্ট বানাবো ইনশাল্লাহ। আপনারা আমার সঙ্গেই থাকুন। নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ।